আজকাল বাংলার জমিনে দেখবেন এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর মানুষ আছে নবীজিকে কিন্তু গালিগালাজ করে, কোরআনের বিপক্ষে কথা বলে। ও মুসলমান ভাইরা রে আমার, এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীকে কাফের মুশরিক বেঈমানেরা চক্রান্ত করতে থাকে, চক্রান্ত করতে লাগতেছে। বিশ্ব নবী যখন কালেমার দাওয়াত প্রচার করে, এমন ভাবেই বিশ্ব নবী মসজিদের নববীর মধ্যে সুন্দর করে কিন্তু কালেমার দাওয়াত প্রচার করে। বর্তমানে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরাও কিন্তু এমন ভাবেই কিন্তু দিন প্রচার করতেছে। বিশ্ব নবী যখন সুন্দর করে আমার আপনার মাঝে দেখেন কত সুন্দর করে দাওয়াত পৌঁছাইয়া দিল, কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু সেই মুসলমান কিন্তু এখনো হইতে পারি নাই। ও মুসলমান বাবারা, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী সুন্দর ভাবে ঘরের মধ্যে কালিমার দাওয়াত প্রচার করতে লাগে। ইতিমধ্যে আবু জেহেল তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সাথী সঙ্গীরা, তোমরা কোথায় আছো, কোথায় আছো, জলদি করে আসো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখো কালিমার দাওয়াত প্রচার করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কিন্তু কতল করা লাগবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। এই কথা বলার পর মুসলমান ভাইরা রে আমার, সঙ্গে সঙ্গে কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা আবু জাহেলের কথা মানিয়া বিশ্বনবীর ঘরের মধ্যে চলে যাইতে লাগে। বিশ্বনবী কালিমার দাওয়াত প্রচার করে, ইতিমধ্যে তখন সুন্দর করিয়া বাহির দিয়া সুন্দর করে কাফের মুশরিক বেঈমানেরা দাঁড়ায় গেছে, বিশ্বনবীকে মারার চেষ্টা করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সুন্দর করে জিবরাইলকে পাঠায়, জিবরাইলকে পাঠাইয়া তখন বলতেছেন, আমার দোস্তর কাছে তোমরা চলে যাও, আমার বন্ধুর কাছে জিবরাইল তুমি চলে যাও। তখন বলতেছেন, হয় রব্বুল আলামিন আমি তো যাইবো কি নিয়ে যাইবো? তখন বলতেছে, আমি তোমাকে বলে দিলাম তুমি আগে যাও। যাওয়ার পর রুমের মধ্যে ঢোকার পর বিশ্বনবীকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে জানায়া দিতে চাই, আপনাকে কিন্তু মারার জন্য কিন্তু ষড়যন্ত্র চলতেছে, আপনাকে দুনিয়ার জমিন থেকে কিন্তু বিদায় নেওয়ার পরিকল্পনা চলতেছে। এই কথা বলার পর বিশ্বনবী তখন সুন্দর করে জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল, কারা আমার বিরোধিতা করে, কারা আমার বিপক্ষে কথা বলে, কয় আর কেউ নয়, আর কেউ নয়, আপনার আপন চাচা আবু জেহেল। ও মুসলমান ভাইরা আমার, দিলের মধ্যে বয়ানটা গাঁথিয়া লইবেন, আমরা কোন নবীর উম্মত, দেখেন আমরা কেমন নবী পেয়েছি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে বলে দিলেন, হে জিবরাইল, তোমাকে বলে দিতে চাই, তুমি তোমার হাত দিয়া বালুর কণাগুলো নিবা। এই কথা বলার পর তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানিয়া তখন সুন্দর করিয়া তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুগুলো নিতে লাগলেন। ও মুসলমান বাবাজরা, মুসলমান ভাইরা, এখনকার সাধারণ বালু কিন্তু তখন ছিল না, তখন কিন্তু সেই সময় কিন্তু পাথরের কুচি কিন্তু ছিল বালু। এই কথা বলার পর তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে বললেন, ও নবী গো, আমি আপনাকে বলে দিতে চাই গো নবী, এই দেখেন সুন্দর করে এর মধ্যে এই বালুর মধ্যে আপনি সূরা ইয়াসিনের এক মুমিন পড়ে তেলাওয়াত করে সুন্দর করে ফুঁক দিয়া দিবেন। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী সুন্দর করে সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া তখন ওই পানির মধ্যে তখন সুন্দর করে ফুৎকার দিয়া দেয়। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ওই বালুগুলো ওই কাফের মুশরিক বেঈমানদের চোখের মধ্যে ঢুকা দেয়। ইতিমধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে বলে, জিবরাইল
আমার নবীকে বের হয়ে চলে যাইতে বলো। তখন সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা রে আমার, তখন বিশ্ব নবী ঘর থেকে বের হয়ে দৌড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়ির দিকে চলে যায়। ও মুসলমান ভাইরা রে আমার, নবীকে দেখেন কেমন মহব্বত আমার আপনার করার দরকার, কেমনি ভাবে সুন্দর করে ভালোবাসা দিবেন। কত বড় তখন হাঁটি হাঁটি পা পা করে সুন্দর করে তখন বিশ্ব নবী আবু বকরের বাড়িতে চলে যায়। তার এক মুহূর্তে মুসলমান আবু বকরকে আমার আপনার নবী বিশ্ব নবী 6 মাস আগে বলছিলেন, হে আবু বকর, আমার কিন্তু মক্কা থেকে কিন্তু মদিনায় হিজরত করতে হইতে পারে। আমি কিন্তু মক্কা থেকে জন্মভূমি মাটি আমার মা বাবার বাড়ি, আমি এইটা ছেড়ে কেন্দ্রে যাইব, কিন্তু আমার চাচা আবু জেহেলের জন্য আমার যাইতেই হবে, কারণ আমাকে তারা পছন্দ করে না। ও মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর তখন আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে বলে দিতে চাই গো নবী, আমি আপনাকেই বলতে চাই, এই জায়গায় আপনি ডাক দেওয়ার দরকার নাই। আপনি যদি আমাকে ডাক দেন, আমার বাচ্চারা ঘুমায় রয়েছে, আমার বাচ্চারা কিন্তু উঠে যাবে। এই কথা বলার পর বিশ্ব নবী বলতে চাও, চলো মক্কা থেকে তো ছেড়ে আসি, মদিনার দিকে রওনা হব, মদিনার দিকে যাইতে হবে। ও মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর তখন সঙ্গে সঙ্গে আবু বকরকে নিয়ে আমার নবী বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে চলে যায়। চলে যাওয়ার পরবর্তী তখন সুন্দর করে যখন মদিনার দিকে যাবে, মদিনার যাইতে 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 যাইতেই তখন কিন্তু এই দিক দিয়ে আবু জেহেলের লোকেরা কিন্তু চলে আসতেছে। আবু জেহেলের লোকেরা আবু বকরের বাড়িতে এসে জিজ্ঞাসা করে, হে আবু বকর, বাড়িতে আছো কিনা? ছোট্ট একটা মেয়ে যার কেবলে বয়স হলো 15 থেকে 17 বছর, 17 বছর থেকে 18 বছর কেবলে বয়স। ওই তখন বলতেছে, কি ব্যাপার, এই জায়গাতে কি নবী আসছে কিনা? তখন বলতেছে, আমি তো বলতে পারবো না। এই কথা বলার পর মুসলমান ভাইরা আমার, এই কথা যখন বলা হয়, বলার পরবর্তীতে তখন সুন্দর করিয়া তখন বলতেছেন, জলদি করে বলো, জলদি করে